প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আদর্শ পাঠের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, হয়তো তোমরা বোর্ডে স্পষ্টভাবে সেটি দেখতে পাচ্ছ। আলোচনার বিষয়টি হচ্ছে এইচএসসি 2025 পরীক্ষার্থীদের ইংরেজি প্রথম পত্রের প্রস্তুতিমূলক আলোচনা। যেহেতু আজকে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা সম্পন্ন হয়েছে, আশা করি সকলেই বাংলা দ্বিতীয় পত্র সুন্দরভাবে অ্যান্সার করেছে। কিন্তু কালকের পরের দিন অর্থাৎ আমাদের মঙ্গলবার যে পরীক্ষাটি রয়েছে সেটি হচ্ছে ইংরেজি প্রথম পরীক্ষা। অনেক স্টুডেন্ট রয়েছে যারা ইংরেজি প্রথম সম্পর্কে কিভাবে লিখলে ভালো নম্বর পাওয়া যায় সেই বিষয়ে এখনো জানো না। এই জন্যই আমি তোমাদের জন্য একটি প্রস্তুতিমূলক আলোচনা নিয়ে এসেছি। আশা করি আলোচনাটি শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে দেখলেই এই বিষয় সম্পর্কে তোমার একদম পরিষ্কার হয়ে যাবে এবং ইংরেজি প্রথম পরীক্ষা তোমার ভালো হবে। যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত সুন্দরভাবে বুঝে বুঝে দেখো, তাহলে আমার মনে হয় তুমি এই ইংরেজি প্রথম পরীক্ষায় ভালো একটি নম্বর পাবে, যা কখনো তুমি কল্পনাও করতে পারোনি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই বিষয়টি জানার জন্য প্রথমে আমাদের ইংরেজি প্রথম পত্রের যে সিলেবাসটি রয়েছে সেই সিলেবাস সম্পর্কে তোমাকে জানতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই ইংরেজি প্রথম পত্রের অংশ হচ্ছে দুইটি, একটি হচ্ছে রিডিং স্কিল আর একটি হচ্ছে রাইটিং স্কিল। আমাদের যে রিডিং স্কিল সেই রিডিং স্কিলের নম্বর হচ্ছে 60 এবং রাইটিং স্কিলের নম্বর হচ্ছে 40। এখন রিডিং স্কিল থেকে যে সমস্ত বিষয়গুলো আমাদের পরীক্ষায় আসবে সে সম্পর্কে আমরা প্রথমে জেনে নিই। যেমন 1 নম্বরে আমাদের একটি প্যাসেজ আসবে, সেই প্যাসেজ থেকে আমাদের দুটি প্রশ্নের উত্তর করতে হবে। একটি হচ্ছে এমসিকিউ, সেখানে আমাদের এমসিকিউ থাকবে 5টি, দিতে হবে 5টি, নম্বর হচ্ছে 5। বি নাম্বার আসবে কোশ্চেন, 5টি কোশ্চেন আসবে, তোমাকে 5টি কোশ্চেন লিখতে হবে, এর নম্বর হচ্ছে 10। 2 নম্বরে আমাদের আরো একটি প্যাসেজ আসবে, সেই প্যাসেজ থেকে যেটি অ্যান্সার করতে হবে সেটি হচ্ছে ফ্লোচার্ট, তার নম্বর হচ্ছে 10। আমরা ফ্লোচার্ট কিভাবে লিখতে হয় সে সম্পর্কেও আলোচনা করব। 3 নম্বরে যেটি আসবে সেখানেও আরেকটি প্যাসেজ থাকবে, সেই প্যাসেজ থেকে অ্যান্সার করতে হবে সামারি অর্থাৎ সারাংশ, সেখানে নম্বর হচ্ছে 10। 4 নম্বরে আমাদের ফিল ইন দা ব্ল্যাঙ্ক আসবে উইথ ক্লু, অর্থাৎ আমাদের 10টি ক্লু দেওয়া থাকবে, 10টি শূন্যস্থান থাকবে, সেই 10টি ক্লু দিয়ে 10টি শূন্যস্থান পূরণ করতে হবে, নম্বর হচ্ছে 5। 5 নম্বরে আমাদের একটি শূন্যস্থান আসবে, সেখানে কোনো প্রকার ক্লু দেওয়া থাকবে না, সেখানে নম্বর হচ্ছে 10। আর 6 নম্বরে আমাদের যেটি থাকবে সেটা হচ্ছে রিঅ্যারেঞ্জিং, অর্থাৎ আমাদের অগোছালো 10টি সেন্টেন্স দেওয়া থাকবে, সেই 10টি সেন্টেন্সের মধ্যে যে সেন্টেন্সটি প্রথমে বসবে সেটি প্রথমে লিখতে হবে, তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়, এইভাবে আমাদের 10টি সেন্টেন্স লিখতে হবে। এই হচ্ছে আমাদের নম্বর হচ্ছে 60। তাহলে রিডিং স্কেলের 60 নম্বরে কি কি আসে সে সম্পর্কে আমরা বুঝে নিলাম। এখন দ্বিতীয় যে অংশ রয়েছে সেই অংশটি হচ্ছে রাইটিং স্কিল, এখানে নম্বর হচ্ছে 40 মার্কের। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি এই রাইটিং স্কিল খুব সুন্দরভাবে লেখো এবং 3টি প্রশ্নের উত্তরই এখানে ভালোভাবে দিতে পারো, তার অবশ্যই 40-এর মধ্যে তুমি 32 থেকে 33 নম্বর ভালোভাবে পেতে পারো। এতে তোমার প্রায় অনেক নম্বর পাওয়া হয়ে যায়। তো আমাদের এখানে 7 নম্বরের যে বিষয়টি আছে গ্রাফ অ্যান্ড চার্ট, সেই গ্রাফ অ্যান্ড চার্টের নম্বর হচ্ছে 15। এখানে একটি গ্রাফ আসতে পারে অথবা পাই চার্ট আসতে পারে, যে কোনো একটি আসবে, আমাদের দিতে হবে একটি, নম্বর হচ্ছে 15। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সুবিধার জন্য গ্রাফ অ্যান্ড চার্ট সম্পর্কে আমি এর আগে ক্লাস নিয়েছিলাম। আমি আমার এই ভিডিওর যে ডিসক্রিপশন বক্স রয়েছে সেখানে আমি গ্রাফ এবং চার্টের লিংক দিয়ে দেব, তোমরা সেই গ্রাফ এবং চার্ট কিভাবে লিখতে হয় সেটি দেখে নিবে। আশা করি গ্রাফ এবং চার্ট সম্পর্কে তাহলেই
কোনো সমস্যা থাকবে না। 8 নম্বরে স্টোরি রাইটিং, অর্থাৎ আমাদের এখানে একটি অসম্পূর্ণ গল্প দেওয়া থাকবে, সেই অসম্পূর্ণ গল্পটাকে তোমাকে সম্পূর্ণ করতে হবে। তবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অসম্পূর্ণ গল্পটি লেখার জন্য আমাদের একটি টাইটেল লিখতে হয়। তো সেই টাইটেল তোমার যদি কখনো কমন পড়ে তাহলে সেই অনুসারে তুমি লিখবে, আর যদি কমন না পড়ে তাহলে কিভাবে লিখতে হয় আমরা সেটি দেখিয়ে দিব। 9 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ইনফর্মাল লেটার। একটি ইনফর্মাল লেটার আসবে, আমাকে একটি লিখতে হবে, নম্বর হচ্ছে 10। আমরা ইনফর্মাল লেটারটাও কিভাবে লিখতে হয় সেই নিয়মটাও দেখিয়ে দিব। এই হচ্ছে আমাদের ইংরেজি প্রথম পত্রের রিডিং স্কিলের 60 মার্ক এবং রাইটিং স্কিলের 40 মার্ক, মোট 100 মার্কের সিলেবাস। আশা করি মোটামুটি সকলেই বুঝেছ। এখন আমরা ফ্লোচার্ট নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যখন আমাদের একটি ফ্লোচার্ট লিখতে বলা হবে তখন ফ্লোচার্টের মধ্যে আমাদের একটি সেন্টেন্স লেখা থাকে। যেমন এখানে লেখা রয়েছে রিড দ্য অ্যাবভ টেক্সট। যখন আমরা ফ্লোচার্ট লিখব তখন প্রথমে লেখা থাকবে রিড দ্য অ্যাবভ টেক্সট, এর বাংলা হচ্ছে উপরের অনুচ্ছেদটি পড়ো, অ্যান্ড মেক এ ফ্লোচার্ট, এবং একটি প্রবাহ চিত্র তৈরি করো শোয়িং ডট 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 ডট। এর অর্থ হচ্ছে যখন শোয়িং এর পর আমাদের কোনো কিছু লেখা থাকবে তোমাকে সেই সম্পর্কে ফ্লোচার্ট লিখতে হবে। যখন আমাদের শোয়িং এর পরে কোনো কিছু লেখা থাকবে সেই সম্পর্কে তোমাকে ফ্লোচার্ট লিখতে হবে। এই ফ্লোচার্ট লেখার জন্য একটি নির্দিষ্ট ফ্লোচার্ট লেখা থাকে এবং তোমাকে আরো 5টি সেন্টেন্স তৈরি করতে হয়। যখন আমরা ফ্লোচার্ট তৈরি করব তখন এইরকম 1 নম্বরে একটা বক্স দেওয়া থাকবে। তো 1 নম্বরের যে বিষয়টা লেখা থাকবে আমরা এখানে লিখব, তারপর তোমাকে 2 নাম্বার লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যখন আমরা ফ্লোচার্টটি তৈরি করব প্রথম বক্স তুমি যতটুক লম্বা হবে, দৈর্ঘ্য হবে, তোমাকে ঠিক দ্বিতীয় ফ্লোচার্ট, তৃতীয় ফ্লোচার্ট, চতুর্থ ফ্লোচার্ট, এইভাবে 6 নাম্বার পর্যন্ত ফ্লোচার্ট যখন আমরা লিখব আমাদের বক্স কি থাকতে হবে, পাশাপাশি সমান থাকতে হবে। এই দিকে তোমার কোনো একটা লাইন যদি একের অধিক লাইন হয় তোমার এই দিকে কি হতে পারে, বড় হতে পারে, ঠিক আছে, এই দিকে বড় হতে পারে, কিন্তু পাশে কখনোই বড় করা যাবে না, ছোট করাও যাবে না। এই বিষয়টি তোমাকে খেয়াল রাখতে হবে। আমি আবার বলছি, 1 নাম্বার ফ্লোচার্ট লেখার জন্য তোমার বক্স যতটুক হবে, 2 নাম্বার থেকে 6 নাম্বার পর্যন্ত ফ্লোচার্ট লেখার ক্ষেত্রেও বক্স ঠিক ততটুক হতে হবে। যদি এই রকম না হয়ে একটু বড় ছোট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সেই ফ্লোচার্টটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এবং 1 নম্বরের ফ্লোচার্ট যে কথাটা লেখা থাকবে সেন্টেন্সে, সেই সেন্টেন্স যদি সাবজেক্ট দ্বারা শুরু হয় তাহলে প্রত্যেকটা সেন্টেন্স সাবজেক্ট দ্বারা শুরু হবে। যদি মূল ভার্ব দ্বারা শুরু হয় তাহলে মূল ভার্ব দ্বারা শুরু হবে। যদি আইএনজি যোগ দ্বারা শুরু হয় তাহলে আইএনজি যোগ দ্বারাই শুরু হবে। এই জিনিসটি তোমাকে খেয়াল করে তারপর ফ্লোচার্ট লিখতে হবে। এই হচ্ছে ফ্লোচার্টের বিষয়। আশা করি ফ্লোচার্ট সম্পর্কে তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা লেটার সম্পর্কে জানব। মনে করো লেটারের মধ্যে এই রকম কিছু লেখা রয়েছে, যেমন সাপোজ মনে করো ইউ আর রাকেশ লিভস ইন ঢাকা। মনে করো তুমি রাকেশ ঢাকায় বাস করো। অ্যান্ড ইওর ফ্রেন্ড ইজ আকাশ, এবং তোমার বন্ধু হচ্ছে আকাশ, যে লিভস ইন খুলনা, খুলনায় বাস করে। নাও রাইট এ লেটার টু ইওর ফ্রেন্ড। এখন তুমি তোমার বন্ধুর নিকট একটি পত্র লেখো ডিসক্রাইবিং প্রাইজ গিভিং সেরেমনি ইন ইওর কলেজ, তোমার কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পর্কে। যদি এইরকম কোনো বর্ণনামূলক চিঠি বা পত্র তোমার পরীক্ষায় আসে তাহলে আমরা জানি যে আমরা যখন কোনো পত্র লিখবো অবশ্যই একটি মার্জিন কাটবো। তোমরা মনে মনে ভেবে নাও এটি হচ্ছে একটি মার্জিন। তো আমরা যদি একটা চিঠি লিখতে যাই প্রথমে লিখতে হয় ঠিকানা। সেই ঠিকানাটা হচ্ছে প্রথমে নিজের ঠিকানা,
সাপোজ ইউ আর রাকেশ, তুমি হচ্ছে রাকেশ এবং তোমার ঠিকানা হচ্ছে ঢাকা, তাহলে তোমার ঠিকানা হচ্ছে ঢাকা। আজকে যেহেতু আমরা লিখছি আজকের তারিখ 29 জুন 2025, আর তুমি লিখতেছো কার কাছে? তোমার বন্ধুর কাছে। তোমার বন্ধুর নাম হচ্ছে আকাশ, তাহলে লিখতে হবে মাই ডিয়ার আকাশ। যেহেতু এটি একটি বর্ণনামূলক চিঠি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যখন কোনো বর্ণনামূলক চিঠি থাকবে বন্ধুর নিকট, তোমরা সর্বদাই এই কথাটি লিখতে পারো যে এট ফার্স্ট টেক মাই কর্ডিয়াল লাভ, প্রথমেই আমার আন্তরিক ভালোবাসা নিও। আই হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ, আশা করি আল্লাহর কৃপায় তুমি ভালো আছো। ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো অ্যাবাউট প্রাইজ গিভিং সেরেমনি, তুমি আমার কাছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পর্কে জানতে চেয়েছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু এখানে বর্ণনা করতে বলছে প্রাইজ গিভিং সেরেমনি নিয়ে, এই জন্য আমরা অ্যাবাউট এর পরে প্রাইজ গিভিং সেরেমনি লিখেছি। যদি আমাদের অন্য কোনো বিষয়ে বর্ণনা করতে বলে তখন অ্যাবাউট এর পরে আমরা ওই বিষয়টি লিখে দিব। নাও আই এম টেলিং টু ইউ অ্যাবাউট ইট, এখন আমি তোমাকে এটা সম্পর্কে বলছি। এটি হচ্ছে আমাদের প্রথম পার্ট। দ্বিতীয় পার্টে আমরা দেখতে পাচ্ছি আমরা ডট ডট দিয়েছি, অর্থাৎ এখানে আমরা প্রাইজ গিভিং সেরেমনি সম্পর্কে 2-4-5 লাইন যতটুকু পারি আমরা এখানে লিখে দেব। তারপর হচ্ছে নো মোর টুডে, আজ আর নয়, প্লিজ রাইট সুন, শীঘ্রই আমাকে লিখবে। উইথ বেস্ট রিগার্ডস টু ইয়োর প্যারেন্টস অ্যান্ড লাভ টু ইয়ঙ্গার্স, তোমার পিতামাতার প্রতি আমার সম্মান এবং ছোটদের প্রতি আমার ভালোবাসা দিও। এই হচ্ছে আমাদের একটা চিঠির 3টি পার্ট। তারপর নিচে লিখতে হবে ইয়োর্স ইভার, লিখে তোমার নাম। তোমার নাম এখানে কি ছিল? ইউ আর রাকেশ, তাহলে এখানে রাকেশ। তারপর আমাদের একটি ইনভেলপ তৈরি করতে হবে। কিভাবে ইনভেলপ তৈরি করতে হবে আমরা একটু দেখে নেব। আমরা এখানে ছোট করে একটি ইনভেলপ তৈরি করব। যখন ইনভেলপটা তৈরি করব তখন সেটি 2টি খণ্ডে বিভক্ত হবে। তোমাকে এখানে লিখতে হবে স্ট্যাম্প, এখানে লিখতে হবে টু, এখানে লিখতে হবে ফ্রম। ফ্রম হচ্ছে তোমার নিজের ঠিকানা। তোমার নাম কি ছিল? রাকেশ, তাহলে এখানে লিখব রাকেশ। আর তোমার ঠিকানা ছিল কি? ঢাকা, আমরা এখানে লিখব ঢাকা। তোমার বন্ধুর নাম ছিল আকাশ, তাহলে আমরা এখানে লিখব আকাশ। আর আকাশের ঠিকানা ছিল খুলনা, আমরা এখানে লিখে দেব খুলনা। এই হচ্ছে আমাদের লেটার লেখার নিয়ম। আশা করি যদি কোনো বর্ণনামূলক চিঠি আসে বন্ধুর নিকট, তাহলে তুমি যদি এইভাবে অনুসরণ করে লিখো তাহলে তুমি অনেক নম্বর পাবে। আশা করি ইংরেজি প্রথম পত্রের যে বিষয়গুলো সেগুলো সম্পর্কে তোমার এখন একটি ধারণা হয়েছে। এইভাবে তুমি যদি পরীক্ষায় অ্যান্সার করো তাহলে অবশ্যই ভালো একটি নম্বর পাবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।